নতুনদের সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো লং গাউন ড্রাফটিং। ঠিক আছে, তো লং গাউন কিভাবে কাটিং করবে আমি আজকে সেটাই দেখাবো। তার জন্য আমাদের মাপ লাগবে হচ্ছে আমাদের পুট, ছাতি, কোমর, শেস্থ, হাতা লম্বা, ঝুল, মোহরা, গলার সামনে এবং পেছনে, আর হাতার মুহুরি মানে হাতার গোল যাকে বলে। তো এই কটা মাপই আমাদের লাগবে। যারা যারা মাপ কীভাবে নেয় জানেন না, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবেন। তো আমাদের লং গাউনটাকে দুই ভাগে ভাগ করে তবে কাটিং করতে হবে। প্রথমে ওপর থেকে নিচ কাটতে হবে, মানে এতটা, তারপরে নিচের পার্টটা কাটিং করতে হবে। তো বলি, প্রথমে ওপরের পার্ট কাটিং করে নিতে হবে। আমি যেরকম বললাম প্রথমে আমাদের ওপরের পার্টটা কাটিং করতে হবে, মানে যাকে টপ পার্ট বলে। তারপরে নিচের পার্টটা কাটিং করতে হবে, মানে স্কার্ট যাকে বলে ওইটা। তো এইটা টপ পার্ট আর এর নিচেরটা হচ্ছে স্কার্ট। দুই ভাগে ভাগ করে আমাদের কাটিং করতে হবে। তো বোঝা গেল। প্রথমে আমাদের কি করতে হবে, শেষতো অবধি মানে ঝুল যখন নেব, টপ পার্টটা ঝুল নেব আমরা প্রথমে। ঠিক আছে, তো এই যে ঝুলটা আমরা নিচ্ছি, এটা এটা 4 ভাঁজে ভাঁজ করতে হবে। ঠিক আছে, সবার প্রথমে। আর এটা সাইডের জোড়া সাইড। আর এটার মাপ কত নিতে হবে, শেস্থ প্লাস 1 ইঞ্চি, মানে এখান থেকে এতটার মাপ হবে শেস্থ, মানে আমাদের 15 ইঞ্চি শেস্থ প্লাস 1 ইঞ্চি মানে 16 ইঞ্চি। ঠিক আছে, এরপরে কি করতে হবে, পুট নিতে হবে। যার পুট যতটা বেরোবে। যারা যারা পুটের ভিডিও দেখেননি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবেন। পুটের ভিডিও খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো পুট নিয়ে নেবো। এরপরে কী করতে হবে, যতটা আমরা পুট নেব ততটাই আমরা মোহরা স্ট্রেট লাইন নেব। ঠিক আছে, মোহরা কীভাবে বার করতে হয় এবং কত নিতে হয় যারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবেন। এরপরে ছাতির মাপ, ছাতির 1/4। ঠিক আছে, অবশ্যই ছাতি কিন্তু আমাদের 2 ইঞ্চি এক্সট্রা করতে হবে। এই যে আমাদের ছাতিটা দেখতে পাচ্ছেন, এটাকে কিন্তু 4 ভাগ করব না। প্রথমে আমরা ছাতি, কোমর এই দুটো মাপ, এখানে যেহেতু এই দুটো মাপ রয়েছে সেজন্য এই দুটো মাপে আমাদের 2 ইঞ্চি এক্সট্রা করে নিতে হবে। যত হবে সেইটাকে আমাদের 4 ভাগ করতে হবে। তারপরে আমাদের এক্সট্রা কাপড় যতটা দরকার ততটা নিয়ে নেব। নিয়ে আমরা কোমরের কাছে আসছি, কোমরের 1/4 সেমভাবে 2 ইঞ্চি এক্সট্রা করার পর যত হচ্ছে তাকে 4 ভাগ করব করে, আর উপরে যতটা এক্সট্রা কাপড় নিচে ততটা সেমভাবে এক্সট্রা কাপড় নিয়ে নেব। নিয়ে গলার চওড়া নিয়ে নেব। যারা যারা গলার চওড়া কতটা হয় জানেন না, কীভাবে মাপ নিতে হয় দেখে নেবেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। দিয়ে এবার এখানে 1 ইঞ্চি দিয়ে সামনের পার্টের মোহরার শেপ দেবো, দিয়ে আরও 1/2 ইঞ্চি ওপরে পেছন পার্টের মোহরার শেপ দেবো। দিলাম, হয়ে গেল আমাদের টপ পার্ট কাটিং করা। ঠিক আছে, এখানে আর কিচ্ছু নেই। এরপর কি করতে হবে, আমাদের নিচের স্কার্ট পার্টটা কাটিং করতে হবে। এটা কিন্তু আমাদের সিঙ্গারার মতো ত্রিভুজের মতন ভাঁজ করতে হবে। এটাও সেম 4 ভাঁজে ভাঁজ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইভাবে ত্রিকোণাভাবে ভাঁজ করেছি, ওইভাবে ভাঁজ করতে হবে। এরপরে বলি এর লম্বা এবং লম্বার মাপটা কতটা হবে। এই যে লম্বার মাপটা হবে, এই যে এখান থেকে এতটা। ঠিক আছে, দুটোর দিকেই লম্বার মাপ হবে শেস্থ ঝুল মাইনাস শেস্থ প্লাস 1 ইঞ্চি। ঝুল মাইনাস শেস্থ কেন বলছি, ওপরে আমাদের শেস্থ অবধি মাপ নেওয়া হয়ে গেছে, সেই জন্য আমাদের শেস্থটা বাদ দিতে হবে। দিয়ে তারপর যত হবে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দেবো। ঠিক আছে, দিয়ে এখানে এই দুটো মাপ নিয়ে নেবো। নিয়ে এবার এই কোমরের মাপটা নিতে হবে। ঠিক আছে, এখানটা অ্যাটাচ করতে হবে। দিয়ে এই গোলের মাপটা কি হবে, আমরা এখান থেকে এতটা কোমর যতটা নেব ঠিক সেমভাবে এই গোলের মাপটাও সেম ততটাই নিতে হবে, কোমরের মাপ। বোঝা গেল। এইবার এটাকে কাটিং করে দেবো। দিয়ে এটার সঙ্গে এটা জুড়ে দিলেই দুটো কমপ্লিট হয়ে যাবে আমাদের লং গাউন। যারা যারা এর কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব।